প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, বঙ্গবীর কাদের সিদ্দিকীর এবার কঠিন হুঙ্কার দিলেন ৩২ নম্বর বাড়ি ভাঙা নিয়ে। তিনি বলেন, বঙ্গবন্ধুর বাড়ি যারা ভেঙেছ, মনে রাখবেন তাদেরও বাড়িঘর আছে, তাদেরও কবর রয়েছে, তাদেরও স্মৃতিসুদ রয়েছে। তাদের কবর হাতে নিয়ে ঘুরতে পারবেন না, বাড়িঘর হাতে নিয়ে যেতে পারবেন না। তাই সীমা অতিক্রম করবেন না। প্রিয় দর্শক, বঙ্গবীর কাদের সিদ্দিকী অবশেষে তার খোলস থেকে বেরিয়ে একটি কঠিন হুঙ্কার দিলেন যারা ৩২ নম্বর ভেঙে গুঁড়িয়ে দিয়েছে তাদের বিরুদ্ধে, যারা বঙ্গবন্ধুকে অপমান করে বিভিন্ন রকমের কুৎসা রটনা করে চলেছে তাদের বিরুদ্ধে। তিনি বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে বলেন, আপনাকে খুবই সম্মান করতাম, আপনাকে আমি অনেক বড় মানুষ ভেবেছি। বঙ্গবন্ধুর বাড়ি ভেঙেছে আর আপনি দেখেছেন আপনার ১ বছরের শাসন, সেটি আর হৃদয় থেকে নিতে পারছি না। আপনাকে আবার আমি অনুরোধ করছি, ফেব্রুয়ারিতে নির্বাচন করতে না পারলে শেখ হাসিনার চেয়ে আপনার পরিণতি ১০ গুণ খারাপ হবে। তিনি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে ভেবেচিন্তে কথা বলার আহ্বান জানান। তিনি বলেন, কে একজন বলেছে বঙ্গবন্ধু জাতির পিতা নন? বঙ্গবন্ধু যদি জাতির পিতা না হন, তাহলে আপনার পিতা কে? কোনো সন্তানের পিতা না থাকলে সে সন্তান সম্মানী সন্তান হয় না, সে সন্তান কুলাঙ্গার হয়। শেখ হাসিনার পতন ঘটিয়েছেন, আমি অন্তরের অন্তঃস্থল থেকে সমর্থন করি, কারণ শেখ হাসিনার পতন আল্লাহর তরফ থেকে হয়েছে, অন্যায়ের জন্য হয়েছে। আপনাদের মুরুদে শেখ হাসিনার পতন হয়নি। জনগণ রাস্তায় নেমেছিল বলে শেখ হাসিনার পতন হয়েছে। কিন্তু আপনারা যদি শেখ হাসিনার বিরুদ্ধে অন্যায় করতে যান, আমি কাদের সিদ্দিকী বেঁচে থাকতে তা হতে দেব না। আইন অনুযায়ী শেখ হাসিনার বিচার করুন, তাকে শাস্তি দিন, মাথা পেতে নেব। বাংলার মাটিতে বঙ্গবন্ধুর চিরকাল থাকবে জানিয়ে কাদের সিদ্দিকী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর শেখ হাসিনাকে এক করে দেখবেন না। মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ শেখ হাসিনাকে এক করে দেখবেন না। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন জয় বাংলা থাকবে, ততদিন বঙ্গবন্ধু থাকবে। বঙ্গবন্ধু বাংলাদেশের পিতা থাকবেন। প্রিয় দর্শক, অবশেষে কাদের সিদ্দিকী তার খোলস থেকে বেরিয়ে এসে ৩২ নম্বর এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বিভিন্ন রকমের কুৎসা রটনা করে যাচ্ছেন একটি পক্ষ, তাদেরকে হুঁশিয়ারি করে দিলেন। সাথে সাথে তিনি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকেও একটু হুঁশিয়ারি দিলেন। প্রিয় দর্শক, বঙ্গবন্ধু কাদের সিদ্দিকের এই হুঁশিয়ারি এবং বক্তব্যের পর এনসিপির নাহিদ ইসলাম এবং প্রফেসর ডক্টর ইউনূসের পক্ষ থেকে কি মন্তব্য পাওয়া যায় সে অপেক্ষায় রইলাম। এ পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।